3 দিন রাস হয়ে যাওয়ার পর চতুর্থ দিন প্রত্যেকটি রাজবাড়িতে 4 মূর্তি শ্রীকৃষ্ণ যান এবং পুজো হয় সেখানে। এটাকে গোষ্ঠ বলা হয়। এটা ছিল ধান্যকুড়িয়ার সাউ রাজবাড়ি। দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণরা চলে এসেছেন এবং যার যার জায়গায় ঠাকুরমশাই অধিষ্ঠান করে দিয়েছে। এদিকে ছেলে খেলা করছে, সবাই আর কি লোকজন আসছে টুকটুক করে। তারপর পুজো শুরু হয়। আমরা প্রত্যেকে অপেক্ষা করছিলাম পুজো শেষ হওয়ার, কারণ এই একটা দিনই বছরের শ্রীকৃষ্ণের চরণ ছুঁয়ে নমস্কার করার সুযোগ পায় গ্রামবাসীরা। এদিকে কীর্তন হচ্ছে, বেশ কিছু লোকজন এসেছে। আমি ছেলে দিদাকে নিয়ে বসে আছি, পুজো দেখছিলাম। তারপর এই দেখতে পাচ্ছ ভোগ দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণকে। তারপর আরতি হলো। সব কিছু শেষে আরতির তাপ নিয়ে ঠাকুরমশাই হরির লুট দিলেন এবং প্রায় সব কিছু শেষের দিকে, এবং সেই সময় এসে গেল যে শ্রীকৃষ্ণের চরণ ছুঁয়ে নমস্কার করা যাবে। প্রত্যেকে করছিল, আমিও করেছিলাম। তারপর সেই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণকে আবারও ঠাকুরমশাই যেভাবে কোলে করে নিয়ে এসেছিলেন সেই একইভাবে কোলে করে নিয়ে তার মন্দিরে ফিরে যাচ্ছেন। সন্ধ্যেবেলা কিন্তু মেলা হয়ে গেছিলাম, সেই ভিডিও নিয়ে আসি পরের পার্টে। তখন ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।